ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের ভোট গ্রহণ আজ বুধবার শেষ হয়েছে। এরপরই বুথ ফেরত জরিপের ফলাফল আসা শুরু করে। এর মধ্যে PMARQ নামে একটি পর্যবেক্ষক সংস্থা সবার আগে তাদের জরিপের ফল প্রকাশ করে। এরপর ম্যাট্টিজ রো তাদের ফল প্রকাশ করেছে। দুটি সংস্থারই জরিপেই দেখা যাচ্ছে এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি। দলটি সেখানে সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেও জানিয়েছে তারা। আনুষ্ঠানিকভাবে ভোটের ফল ঘোষণা হবে আগামী 4 মে। পর্যবেক্ষক সংস্থাগুলো ভোটের মাঠের পরিস্থিতি, ভোটারদের তথ্য দিয়ে মূলত তাদের জরিপগুলো তৈরি করে। এরপর আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে তারা এর সম্ভাব্য ফল প্রকাশ করে। PMRQ তাদের জরিপে বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি 150 থেকে 175টি আসন পাবে। অপরদিকে মমতা ব্যানার্জির ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পাবে 118 থেকে 138টি আসন, আর রাহুল গান্ধীর ভারতীয় কংগ্রেস পাবে 2 থেকে 6টি আসন। পশ্চিমবঙ্গের বিধানসভার মোট 294টি আসন রয়েছে। সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে জিততে হবে 148টি আসনে। অপরদিকে ম্যাট্টিজ রো জানিয়েছে, এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস পাবে 125 থেকে 140টি আসন, বিজেপি পাবে 146 থেকে 161টি আসন এবং অন্যান্যরা পাবে 6 থেকে 10টি আসন। পোল ডায়েরি নামে আরেকটি সংস্থাও জানিয়েছে, মমতা ব্যানার্জিকে হটিয়ে এবার পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি। সংস্থাটি বলেছে, বিজেপি এবারে নির্বাচনে 142 থেকে 171টি আসন পেতে পারে। অপরদিকে তৃণমূল কংগ্রেস পাবে 99 থেকে 127টি আসন, অন্যান্যরা সর্বোচ্চ একটি আসন পেতে পারে। এদিকে আসামে বিজেপি নেতৃত্বাধীন NDA আবারও সরকার গঠন করবে বলে জানিয়েছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলো। গত 9 এপ্রিল সেখানে 126টি আসনে নির্বাচন হয়। আজ বুধবার বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ করেছে একাধিক সংস্থা। এর মধ্যে এক্সিস মাই ইন্ডিয়া বলেছে, বিজেপির নেতৃত্বাধীন NDA 126টি আসনের মধ্যে 88 থেকে 100টি আসন পাবে। কংগ্রেসের নেতৃত্বাধীন জোট 24 থেকে 36টি আসন পাবে। অপরদিকে অন্যান্য দলগুলো সর্বোচ্চ 3টি আসন পেতে পারে, যার অর্থ আবারও আসামের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। গত 9 এপ্রিল নির্বাচন হলেও আসামের ফলাফলও প্রকাশ করা হবে 4 মে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।